আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের প্রিপোজিশনের ৩ নাম্বার ক্লাস। পার্ট 1 এবং পার্ট 2 তোমরা যারা দেখো নাই অবশ্যই দেখে নিবে। আমি ওই ২ টা পার্টে অনেকগুলো ইম্পোর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। সো যারা দেখো নাই প্লিজ হ্যাভ এ লুক। আমি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই দেখবে। আচ্ছা। সো এই পার্টেও আমি কিছু আরো ইম্পোর্টেন্ট কয়েকটা প্রিপোজিশন নিয়ে কথা বলব যেগুলো আমাদের ডেইলি লাইফে আমরা অনেক ইউজ করে থাকি। ওকে, সো শুরু করি আমরা প্রিপোজিশন between, ওকে? between এবং among ২ টা প্রিপোজিশন দিয়ে আমরা শুরু করি। ২ টা প্রিপোজিশন আমরা একসাথে শিখব। ওকে। সো between এবং among এই ২ টা প্রিপোজিশনেরই মানে হচ্ছে মধ্যে বা মাঝে। ওকে? আমরা বাংলা মিনিংটাও শিখে রাখি। মধ্যে অথবা মাঝে। মানে যখন আমরা ২ টা জিনিস বা ২ এর বেশি জিনিস বা ব্যক্তির মাঝে কোনো কথা বলবো বা মধ্যে কোনো একটা কথা হবে। সেটা হতে পারে ব্যক্তি, সেটা হতে পারে বস্তু। বাট অনেকগুলো জিনিস হতে পারে বা ২ টাও হতে পারে। তো যখন মধ্যে কোনো কিছু কথা হবে তখনই আমরা এই বিটুইন অথবা এমন ইউজ করব। আচ্ছা, বিটুইন আমরা ইউজ করব যখন কথাটা ২ এর মাঝে হবে। ২ এর। ওকে? আর among আমরা ইউজ করব যখন ২ এর বেশি হয়ে যাবে মানে অনেকের মাঝে। ওকে? এই ২ টা মনে রাখবা। যখন ২ জনের মধ্যে কোনো কথা হবে, ২ জন বা ২ টা বস্তু হতে পারে। যখন ২ এর মধ্যে কথা হবে তখন আমরা ইউজ করব between। আর যখন অনেকের মধ্যে কথা হবে মানে অনেক বলতে ২ এর বেশি। ৩, ৪, ৫ বা অনেক। ওকে? ২ এর বেশি হলেই তখনই আমরা ইউজ করব among। আমি একটা এক্সাম্পল লিখি তাহলে একটু তোমরা বুঝতে পারবে। যেমন divide the mangoes dash the two boys। ওকে, আবার আরেকটা লিখি divide the mangoes dash all the students। ওকে, সো দেখো আমি লিখেছি ডিভাইড দ্য ম্যাঙ্গোস মানে আমগুলো ভাগ করে দাও ড্যাশ টু বয়েজ এই ২ জন ছেলের মাঝখানে আমগুলো ভাগ করে দাও। দেখো ২ জন ছেলের মধ্যে, মধ্যে কথাটা আসছে। আর মধ্যে মানে কি বিটুইন অথবা এমন। বাট আমরা কোনটা ইউজ করব? দেখো এখানে টু বয়েজ ২ জন। এই যে দেখো ২। যখনই ২ জনের কথা হবে তখন আমরা ইউজ করব কি? প্রিপোজিশন বিটুইন। সো আমার হয়ে যাবে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়। আর নেক্সটটা খেয়াল করো ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ অল দ্য স্টুডেন্টস মানে একটা ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবার মধ্যে এই ম্যাঙ্গো গুলো ভাগ করে দাও, আম ভাগ করে দাও। তাহলে এখন দেখো অবশ্যই একটা ক্লাসে ২ জন স্টুডেন্ট নাই, অনেকগুলো স্টুডেন্ট। ২ এর বেশি যখন হয়ে যাবে তখন আমরা ইউজ করব অ্যামং। অ্যামং অল দ্য স্টুডেন্টস। ওকে? একদম ইজি ভাবে মনে রাখবা, একটা হচ্ছে ২ আর একটা হচ্ছে অনেক। ২টারই বাংলা মিনিং কিন্তু সেম, মধ্যে অথবা মাঝে। জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবা। ওকে? আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা প্রিপোজিশন দেখি। ওকে। নেক্সট এখন আমরা একসাথে ৩ টা প্রিপোজিশন শিখব। একটা হচ্ছে সিন্স, আরেকটা হলো ফর, আরেকটা হলো টিল অথবা আনটিল। টিল অথবা আনটিল ২ টার একই মিনিং, যেটা তোমার খুশি ইউজ করতে পারো। এটা কিন্তু অ্যাক্টের প্রিপোজিশন। ওকে? একই। সো টিল অথবা আনটি, ফর এবং সিন্স এই ৩ টা প্রিপোজিশন এখন আমরা একসাথে শিখব। আচ্ছা, দেখো সিন্স আমরা ১ম এ সিন্স দিয়ে শুরু করি। সিন্স কখন ইউজ করব? যখন অতীত থেকে, অতীতের কোনো একটা সময় থেকে একটা কাজ শুরু হবে। আর সেই কাজটা এখনো আছে বা চলতেছে। অতীতে শুরু হবে, অতীতের কোনো একটা সময় বলা থাকবে সেখানে, ফিক্সড একটা সময় বলা থাকবে আর এখনো সে কাজটা হবে। আচ্ছা, যেমন কি আমি যদি বলি, আমরা সকাল থেকে খেলতেছি। ওকে? আমরা অতীতের একটা টাইম বলেছি সকাল থেকে। সকাল থেকে আমি কি এখনো খেলতেছি। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রিপোজিশন সিন্স। আমরা যদি বলি, আমি আ ২০২০ সাল থেকে এখানে বসবাস করতেছি।
এইখানে আমি আছি কি 2020 সাল থেকে। সো এই ক্ষেত্রেও আমরা অতীতের একটা সময় থেকে আমার এখানে থাকাটা শুরু হয়েছে আর আমি এখনো এখানে আছি। তাহলে অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে আর এখনো সেটা চলতেছে। এইরকম ক্ষেত্রে আমরা ইউজ করব সিন্স। সিন্স এর বাংলাটা তুমি মনে রাখতে পারো থেকে। ওকে? থেকে। যেমন আমি কি বললাম? আমরা সকাল থেকে খেলতেছি। যেমন I সরি I হবে না we. We have been playing. We have been playing কি সকাল থেকে। এই ক্ষেত্রে আমরা ইউজ করব since morning. ওকে? এই ক্ষেত্রে আমরা ইউজ করব কি সিন্স মর্নিং যেহেতু অতীতের একটা সময় থেকে কাজটা শুরু হয়েছে। আচ্ছা, সিন্সটা দেখলাম। এবার আমরা দেখি ফর। ফর এবং সিন্স একই, জাস্ট একটু পার্থক্য হচ্ছে ফরটাও আমরা ইউজ করব অতীতের কোনো একটা সময়ের কাজের জন্যই, বাট ফর আমরা ইউজ করব যখন যে সময়টার কথা বলা হবে সেই সময়টা কাউন্টেবল হয়। মানে যে সময়টাকে যদি তুমি গণনা করতে পারো তখন আমরা ইউজ করব ফর। যেমন সেম সেন্টেন্সটাই যদি আমি বলি আমরা ২ ঘন্টা ধরে খেলতেছি। ওকে? এখন কিন্তু দেখো আমি যে সময়টা বলেছি ২ ঘন্টা আগে কিন্তু কাজটা শুরু হয়েছিল। খেলা আমাদের ২ ঘন্টা আগে শুরু হয়েছিল এবং এখনো চলতেছে। তার মানে অতীতে শুরু হয়েছে, এখনো চলতেছে। এটা তো ঠিক আছে। বাট এখন সময়টা হয়ে গেছে কি কাউন্টেবল মানে গণনা করতে পারতেছি ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা। একটা যখন সময়টা তুমি গুনতে পারবে তখনই আমরা ইউজ করব ফর। ওকে? ফর 2 hours. We have been playing for 2 hours. তাহলে সিন্স এবং ফর একই, জাস্ট একটু ডিফারেন্স। একটা হচ্ছে কাউন্টেবল হবে না। মানে দেখো মর্নিংটা কিন্তু তুমি গণনা করতে পারবে না। বাট 2 আওয়ার্স কে গণনা করতে পারবে। এই ক্ষেত্রে আমরা সিন্স এবং ফর দেখলাম। ওকে? সো ফর এর তুমি বাংলা মিনিংটা মনে রাখতে পারো এইভাবে ধরে। ধরে দিয়ে মনে রাখতে পারো। যেমন কি ২ ঘন্টা ধরে। ওকে? আবার আমি যদি বলি আমি ৫ বছর ধরে এখানে বসবাস করতেছি। দেখো একটু আগে আমি বলেছিলাম যে ২০২০ সাল থেকে বসবাস করতেছি। তখন সিন্স। আর যদি বলি আমি ৫ বছর ধরে এখানে বসবাস করতেছি, ধরে, তখন আমি বলব কি ফর 5 ইয়ার্স। I have been living here for 5 years. ওকে? তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা দেখি টিল অথবা আনটিল। টিল অথবা আনটিল আমরা ইউজ করব ভবিষ্যতের জন্য। মানে কোন একটা কাজ আমি ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করব। ওকে? সো টিল এবং আনটিল এর বাংলা মিনিংটা তুমি মনে রাখতে পারো পর্যন্ত দিয়ে। পর্যন্ত যেমন কি? যেমন এটাই যদি আমি বলি যে আমরা রাত পর্যন্ত খেলবো। আমরা কি রাত পর্যন্ত খেলবো মানে আমি ভবিষ্যতের একটা সময় পর্যন্ত এই কাজটা করব। এখন করতেছি বাট সেটা ভবিষ্যতের একটা সময় পর্যন্ত কন্টিনিউ করে যাব। সো এই যে পর্যন্ত কথাটা যখন তোমার সেন্টেন্সে আসবে তখন আমরা ইউজ করবো টিল অথবা আনটিল, যেটা তোমার খুশি তুমি ইউজ করতে পারো। সেম সেন্টেন্সটাই যদি আমরা লিখি যেহেতু ভবিষ্যৎ, so we will have been playing till night. Okay? So we will have been playing till night. আমরা রাত পর্যন্ত খেলবো। ওকে? তাহলে আমরা দেখতে পেলাম কি সিন্স, ফর, টিল অথবা আনটিল তিনটার ব্যবহার। একটা অতীতের আর একটা হচ্ছে কি ভবিষ্যতে। তোমরা যদি এরকম সিরিয়াল অনুযায়ী শেখো তাহলে আর কখনো ভুল হবে না। কখনো মানে ভুলে যাবা না, গলিয়ে যাবা না। প্রত্যেকটাই তোমাদের মনে থাকবে যদি তুমি সিরিয়াল অনুযায়ী শেখো। তো আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এখন এটার সাথে আমরা আরেকটু জিনিস শিখে ফেলবো। সেটা হচ্ছে এই ফর প্রিপোজিশনের আরেকটা ব্যবহার। ফর প্রিপোজিশনটা কিন্তু এখানে যেমন ধরের কাজে ইউজ হচ্ছে, আরেকটা ফরের ব্যবহার আছে সেটা হচ্ছে ফর প্রিপোজিশনটা আবার জন্য। ওকে? জন্য ক্ষেত্রেও আমরা ইউজ করব। ফরের ২ টা ব্যবহার। একটা হচ্ছে এভাবে ধরে আর আরেকটা হচ্ছে জন্য। জন্য কি? যেমন আমি যদি বলি আমি তোমার জন্য একটি বই কিনে এনেছি। আমি তোমার জন্য একটি বই কিনে এনেছি। এই যে আমরা জন্য বললাম এক্ষেত্রে আমরা ইউজ করব ফর। I have brought a book for you. ওকে? তো আমি কি বললাম? I had brought a book.
আচ্ছা, এরপরে কি? তোমার জন্য। এই যে জন্য কথাটা আসছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করব ফর ইউ। সো আমরা দেখলাম কি ফর এর ২ টা ব্যবহার। একটা হচ্ছে ধরের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে জন্য। বাংলা মিনিং গুলো দিয়ে মনে রাখবা। আর যে সেন্টেন্সটায় তুমি প্রিপোজিশনটা বসাবা, ওই সেন্টেন্সেরও বাংলা মিনিংটা জানতে হবে। যখন বাংলা মিনিংটা না বুঝবা, তাহলে তো বুঝতেই পারবা না যে ফর এখন কি জন্য আছে নাকি ধরে না কোনটা আছে। তো বাংলাটা আগে বুঝতে হবে, সেই অনুযায়ী প্রিপোজিশনটা সিলেক্ট করতে হবে। ওকে? তাহলে ফর এর ২ টা ব্যবহার তুমি শিখলে একসাথে। অলরাইট? সো এবার আমরা নেক্সট প্রিপোজিশন দেখি। ওকে, আমরা নেক্সট একটা ইম্পোর্টেন্ট প্রিপোজিশন দেখব। সেটা হচ্ছে টু প্রিপোজিশন। টু। টু প্রিপোজিশনটাও কিন্তু আমরা অনেক বেশি ইউজ করি আমাদের কথায়, আমাদের ডেইলি লাইফে। ওকে? তো টু প্রিপোজিশনটা মানে হচ্ছে দিক বোঝাতে। দিক। দিক বলতে কি? যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। এই যে আমরা কোথায় যাচ্ছি? স্কুল। এই যে দিক নির্দেশ করার ক্ষেত্রে আমরা টু ইউজ করব। ওকে? বা শি ইজ গোয়িং টু মার্কেট। সে কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। এই যে মার্কেটের আগে আমরা প্রিপোজিশন টু ইউজ করব। তাহলে আমরা বলতে পারি যে টু আমরা যখন দিক বোঝাবে। ওকে? যখন দিক বোঝাবে যে সে কোথায় যাচ্ছে, দিক, একটা দিকের কথা উল্লেখ থাকবে, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন টু। এটা কিন্তু আমরা অনেক ইউজ করি। আচ্ছা, আরেকটা ইউজ আছে প্রিপোজিশন টু এর, সেটা হচ্ছে উদ্দেশ্য বোঝাতে। ওকে? প্রিপোজিশন টু এরই আরেকটা আছে, সেটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, উদ্দেশ্য যেমন কি? যেমন ধরো আমি যদি বলি, আমি পড়তে চাই। আমি কি? পড়তে চাই। সো এটা কি? আমার একটা উদ্দেশ্য। আমি এখন কি করতে চাই? পড়তে চাই। এই সেন্টেন্সটা কি? উদ্দেশ্য জাতীয় সেন্টেন্স। এই ধরনের উদ্দেশ্য যখন বোঝাবে কোনো সেন্টেন্সে, তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করব ভার্বের আগে। ওকে? যেমন কি? আমি যে সেন্টেন্সটা এখন বললাম, সেটাই যদি লিখি যে আই ওয়ান্ট, আমি কি? পড়তে চাই। সো এই ক্ষেত্রে আমি লিখব কি? আই ওয়ান্ট টু রিড। ওকে? আমি খেলতে চাই। I want to play. আমি ঘুমাতে চাই। I want to sleep. তখন আমরা দেখো এই যে ভার্ব যেটা আছে, মূল ভার্বের আগে আমরা এই টু ইউজ করব। যে ধরনের সেন্টেন্সে এই ধরনের উদ্দেশ্য জাতীয় কিছু থাকবে। want মনে রাখবা এইভাবে যে want দিয়ে কিছু থাকবে। মানে আমি কিছু চাই, আমার একটা উদ্দেশ্য আছে। যখন এই ধরনের সেন্টেন্স হবে, তখন আমরা এই ভার্বের আগে টু প্রিপোজিশন ইউজ করে থাকি। এটা কিন্তু দিক বোঝাচ্ছে না। এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু দিক বোঝাচ্ছে না। এই সেন্টেন্সটা দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে। দুইটাই হবে। দিকের ক্ষেত্রেও টু, উদ্দেশ্যের ক্ষেত্রেও টু। ওকে? এটা মনে রাখবা। আচ্ছা, টু প্রিপোজিশন এর সাথে এবার আমরা আরেকটা প্রিপোজিশন শিখবো। টু এর সাথেই একসাথে শিখে ফেলবো, সেটা হচ্ছে প্রিপোজিশন টুয়ার্ডস। টুয়ার্ডসটাও আমরা একসাথে শিখে ফেলবো। আচ্ছা, টুয়ার্ডসটার মানে কি? টু এবং টুয়ার্ডস, টুয়ার্ডস দ্বারাও কিন্তু দিক বোঝায়। ওকে? এই টুয়ার্ডস প্রিপোজিশন দ্বারাও কিন্তু দিক নির্দেশ করে। বাট এই দুটার মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে কি? টু প্রিপোজিশন আমরা ইউজ করব কখন? যখন আমরা নির্দিষ্ট করে একটা কথা বলবো, যেমন আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। এই সেন্টেন্সটা দেখো, আমার কিন্তু উদ্দেশ্যই হচ্ছে আমি স্কুলে যাবো, আর আমি কিন্তু যাবোই। আমি কিন্তু মিথ্যা বলতেছি না যে আমি যাকে বলেছি আমি যাবো এখন স্কুলে পড়াশোনা করব। আমার উদ্দেশ্য ওইটাই। কিন্তু টুয়ার্ডস আমরা কখন ইউজ করব? যখন ধরো কেউ আমাকে জিজ্ঞেস করলো, "তুমি কোথায় যাও?" আমি যদি বলি, "এই একটু স্কুলের দিকে যাচ্ছি।" কি বললাম? "এই একটু স্কুলের দিকে যাচ্ছি।" তো এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু আমার কথাটার উদ্দেশ্য এটা না যে আমি স্কুলেই যাব, পড়াশোনাই করব। এটা আমার উদ্দেশ্য না। আমি বললাম কি, "এই যে একটু স্কুলের দিকে যাচ্ছি।" মানে স্কুলের দিকে যাচ্ছি। স্কুলে না। আমি স্কুলে যেতেও পারি, নাও যেতে পারি। বা আমার স্কুলের রাস্তায় কারো সাথে দেখা হতে পারে, বা আমি কোথাও বসে চা খেতে পারি ওই রাস্তায়, স্কুলে যাওয়ার রাস্তায়। ওকে? বা কোনো ফ্রেন্ডের সাথে খেলতে পারি। অনেক কিছুই করতে পারি। সো এই যখন যখন আমার কথার মিনিংটা এইরকম হবে, এই কথাই কিন্তু আমরা অনেক ইউজ করি। অনেক। আমরা ডেইলি লাইফে অনেককেই বলি, "কোথায় যাচ্ছিস?" "এই তো বাজারের দিকে যাচ্ছি।" বলি না? সো এই কথাগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব টুয়ার্ডস। ওকে? যেমন I am going towards বাজার। ওকে? যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি। তখন আমরা ইউজ করব টুয়ার্ডস। আর যদি কেউ বলে যে কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। তখন আমার উদ্দেশ্য হচ্ছে বাজারে যাওয়া।
একটাই কাজ আমার, সেটা হচ্ছে বাজারে যাওয়া। সো তখন আমরা ইউজ করব আই এম গোইং টু বাজার। ওকে? ২ টা একটু তফাৎ, এটা একটু ভালো মতো বুঝবা। একটা হচ্ছে যখন উদ্দেশ্যটাই থাকবে ওই কাজটা করা, তখন টু। আর যখন আমরা বলব যে ওই দিকে যাচ্ছি, উদ্দেশ্য ওইটা না, বাট আমি ওই দিকেই যাচ্ছি, স্কুলের দিকেই যাচ্ছি, বাজারের দিকেই যাচ্ছি। ওকে? তো তখন আমরা ইউজ করব টুয়ার্ডস। আশা করি বুঝাতে পেরেছি টু এবং টুয়ার্ডস এর পার্থক্য। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা আমরা অনেক, যেহেতু আমাদের কথায় আমরা এই কথাটা অনেক ইউজ করি। সো এই জিনিসটা বোঝাটা অনেকটাই ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, এবার আমরা নেক্সট প্রিপোজিশনটা দেখি। ওকে, নেক্সট আমরা দেখি প্রিপোজিশন। এখন আমরা দেখব প্রিপোজিশন উইথ। ওকে, উইথ প্রিপোজিশনটাও অনেকটা ইম্পর্টেন্ট। উইথ উইথ প্রিপোজিশনের মানে হচ্ছে সাথে। উইথ এর বাংলা মিনিং হচ্ছে সাথে। মানে কি? যেমন আমি যদি বলি আমি তোমার সাথে যেতে চাই। ওকে? আমি তোমার সাথে যেতে চাই। I want to go with you. তোমার সাথে। যখনই আমরা কোন সেন্টেন্সের সাথে বোঝাবে, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন with. I want to go with you. ওকে? তো বুঝতে পারলাম আমরা উইথ এর ব্যবহারটা। আচ্ছা, এখন উইথ এর আরেকটা ব্যবহার আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যখন কোন একটা কাজ এখন হচ্ছে আর সেই কাজটা কি দিয়ে হচ্ছে, যেই জিনিসটার মাধ্যমে হচ্ছে, সেই জিনিসের আগেও আমরা প্রিপোজিশন উইথ ইউজ করব। যেমন কি? যেমন ধরো আমি যদি বলি আমি মার্কার দিয়ে লিখতেছি। ওকে? সো আমি কি এখন লিখতেছি, এটা একটা কাজ হচ্ছে। আর আমি কি ইউজ করতেছি? মার্কার ইউজ করতেছি লেখার কাজে। সো এই ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন উইথ ইউজ করব। যেমন আই অ্যাম রাইটিং, কি দিয়ে লিখতেছি? মার্কার দিয়ে। তখন আমরা ইউজ করব উইথ এ মার্কার। ওকে? আই এম রাইটিং উইথ এ মার্কার। আমি একটি মার্কার দিয়ে লিখতেছি। এই ক্ষেত্রেও আমরা প্রিপোজিশন উইথ ইউজ করতে পারবো। একটা হচ্ছে সাথের জন্য তো আছেই, আর একটা হচ্ছে এই ক্ষেত্রে। আবার আমি যদি বলি সে চকলেট দিয়ে একটি কেক বানিয়েছে। ওকে? তো কি লিখলাম? শি মেড মেড এ কেক। সে একটি কেক বানিয়েছে চকলেট দিয়ে। তার মানে কি? কি দিয়ে বানিয়েছে? চকলেট দিয়ে। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব উইথ চকোলেট। ওকে? উইথ চকোলেট। সো আশা করি বুঝতে পেরেছো যে যখন কোন একটা কাজ হচ্ছে আর সেই কাজটা কি দিয়ে হচ্ছে, যে জিনিসটা দিয়ে হচ্ছে, যে জিনিসটার মাধ্যমে বা দ্বারা, দ্বারা এটা মনে রাখতে পারো বাংলায়, যে কি দিয়ে কাজটা হচ্ছে, কি দ্বারা সম্পন্ন হচ্ছে, সেই কথাটার আগে প্রিপোজিশন উইথ ব্যবহার করা যায়। ওকে? তো আশা করি বুঝতে পেরেছো প্রিপোজিশন উইথ এর ব্যবহার, দুইটা ব্যবহার। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রিপোজিশন দেখি, লাস্ট। লাস্ট ওয়ান আমাদের আরেকটা প্রিপোজিশন হচ্ছে ফ্রম। ফ্রম প্রিপোজিশন, এটাও অনেক ইম্পর্টেন্ট। ফ্রম প্রিপোজিশন, ফ্রম কথাটার মানে হচ্ছে হতে বা থেকে। হতে অথবা থেকে। ওকে? ফ্রম, হতে। যেমন কি? যেমন যেমন ধরো হতে পারে সে স্কুল থেকে বাড়ি ফিরেছে। সে স্কুল থেকে বাড়ি ফিরেছে মানে she has returned home from school. কি বললাম? যেহেতু থেকে বলেছি, থেকে তার মানে কি? she has returned home from school. কোথা থেকে? স্কুল থেকে, from school. ওকে? তাহলে যখনই কোনো কিছু থেকে একটা কথা হবে, থেকে বা হতে, এই দুইটা একটাই, একই মিনিং, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন ফ্রম। আচ্ছা, আবার যদি বলি যে সে বিদেশ থেকে এসেছে, তাহলে কি বলবো আমরা? হি হ্যাজ, যেমন হি হ্যাজ রিটার্নড। রিটার্নড ড্যাশ অ্যাব্রড। অ্যাব্রড মানে বিদেশ থেকে। তার মানে সে ফিরে এসেছে বিদেশ থেকে। এই যে দেখো থেকে কথাটা। তো যখনই আমরা থেকে কথাটা দেখব, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন ফ্রম। খুবই ইজি। জাস্ট তোমাকে কি করতে হবে? বাংলা মিনিং গুলো একটু মনে রাখতে হবে।
প্রত্যেকটা প্রিপোজিশন যতগুলো প্রিপোজিশন আমি দেখেছি আমি কিন্তু প্রত্যেকটারই একটা ট্রিক অনুযায়ী তোমাদেরকে দেখেছি যাতে তোমরা মনে রাখতে পারো। বাংলা মিনিং সহকারেও বলেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো তোমরা কি করবা? আগে সেন্টেন্সটা ভালোমতো পড়বা, সেন্টেন্সটার অর্থটা বুঝবা, তারপরে সেখানে কোন প্রিপোজিশনটা বসানো যায় সেটা দেখবা। একটা প্রিপোজিশনের কিন্তু কয়েকটা ব্যবহার আমি দেখিয়েছি। তাই না? একটা প্রিপোজিশন কয়েক জায়গায় ইউজ হতে পারে আলাদা, আলাদা অর্থ অনুযায়ী। তো আগে তোমাদেরকে মিনিংটা জানতে হবে। এটা অনেক ইম্পোর্টেন্ট। প্রিপোজিশনের ক্লাস এ পর্যন্তই। আমি অনেকগুলো ইম্পোর্টেন্ট প্রিপোজিশন তোমাদেরকে বুঝিয়েছি আমার এই ৩ টা ভিডিওর মাধ্যমে। অবশ্যই তোমরা দেখবে। এই প্রিপোজিশন গুলো কিন্তু এক্সামেও অনেক ইম্পোর্টেন্ট। আবার আমাদের ডেইলি লাইফেও আমরা এগুলো অনেক ইউজ করে থাকি। ওকে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।